কালু, তোমার এই ভাঙা ঘরে থেকে আমার জীবনটাই শেষ হয়ে গেল। সেই তখন থেকে বৃষ্টির জল আমার মাথার উপর এসে পড়েছে। এবার যদি আমি কোনোভাবে অসুস্থ হয়েছি তো তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। সোনা বউ আমার, তুমি অমন করো না গো। আমি দেখছি বাইরে গিয়ে কোনোভাবে জল পড়া বন্ধ করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। অমন হাবলার মতো দাঁড়িয়ে না থেকে একটু তাড়াতাড়ি যাও তো। আর হ্যাঁ, তার সাথে যেন আমার জন্য খাবারও আনা হয়। কাকুলির এমন কথা শুনে কালু তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর উঠতে থাকে আর একা একাই বলতে থাকে। কোন পাপে যে এমন মেয়েকে আমার ঘরের বউ বানিয়েছিলাম তা কে জানে। এখন তো আমার মাথার উপর উঠে নাচছে। এই বৃষ্টির মধ্যে এখন আমি খাবার কোথায় পাবো? আর আমার ঘরে জ্বালাতেই বা কি দিব? কালু বিরক্ত হয়ে এদিক সেদিক উঠতে থাকে। এদিকে টুনি বড় একটা ছাতা নিয়ে বিপাকে পড়ে গেছে। উফ, এই ছাতাটা তো বড্ড ভারী। এখন তো মনে হচ্ছে এই ছাতার ভারী আমি উল্টেই পড়ে যাব। আরে টুনি, ছাতা নিয়ে একা একাই কি এত বিড়বিড় করছিস রে? দেখো না কালু দাদা, এই ছাতাটাকে আমি পেয়েছি, কিন্তু এটা এত ভারী যে আমি এটাকে একদম তুলতেই পারছি না। আরে বাহ, এটাই তো সুযোগ। এটা দিয়েই তো আমি আমার ঘরের চালা বাঁচিয়ে বৃষ্টির জল পড়া বন্ধ করতে পারবো। টুনি, আমার ছাতা আমাকে দিয়ে দে, তাহলে আর তোকে এটা কষ্ট করে তুলতে হবে না। এটা তো তোমার ছাতা নয় কালু দাদা, তাহলে তুমি মিথ্যে কথা কেন বলছো? এটা আমারই ছাতা, আর তাড়াতাড়ি আমার ছাতা ফিরিয়ে দে বলছি। না, আমি দিব না। এটা আমার ছাতা, তুমি চলে যাও এখান থেকে। তুমি মিথ্যে কথা বলছো। তবে রে, এই বলে কালু টুনির কাছ থেকে ছাতাটা কেড়ে নিয়ে পাশে জমে থাকা বৃষ্টির জলের মধ্যে টুনিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ছাতাটা নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। আমার কাছ থেকে মিথ্যে বলে ছাতাটা কেড়ে নিলি তো? দেখবি একদিন তোকে এই ছাতার জন্যই অনেক বড় বিপদে পড়তে হবে। এসব বলে টুনি মন খারাপ করে উড়ে বাড়ি ফিরে যায়। এদিকে কালু কাক ছাতা নিয়ে তার ঘরের ছাদে লাগিয়ে দেয়। এরপর কালু ঘরে এসে কাকুলিকে বলে, দেখেছো কাকুলি, এখন আর একদম ঘরের মধ্যে জল পড়ছে না। আমরা এখন অনেক আরামে আমাদের ঘরে থাকতে পারবো। কিন্তু এত বড় ছাতা তুমি কোথায় পেলে? এরপর কালু সব ঘটনা কাকুলিকে খুলে বলে। বাহ বাহ কালু, এই না হলে তুমি আমার স্বামী। টুনির সাথে যা করেছো অনেক ভালো করেছো। হ্যাঁ বউ, ঠিকই বলেছো। আমার তো খিদে পেয়েছে, আমার জন্য খাবার কোথায়? কাকুলি সোনা, আমি একদম ভুলে গিয়েছিলাম গো। বৃষ্টিটা একটু কমে যাক, আমি তারপর তোমার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসবো। কাকুলি কালুর কথা মেনে নেয়। এদিকে ঈগল খাবার নিয়ে উড়ে তার বাসায় ফিরে আসে। কি, আমার বাসায় জল কেন? আর আমার ছাতাটাই বা কে নিল? ঈগল ভীষণ রেগে যায় আর রেগে জোরে চিৎকার করতে থাকে। ঈগলের চিৎকার শুনে সব পাখিরা ভয়ে দরজা জানালা লাগিয়ে দেয়। এরপর ঈগল উড়ে সুখীর বাড়িতে যায় আর দরজায় ঠক ঠক করে কড়া নাড়তে থাকে। ওরে বাবা রে, ঈগল দাদাজি, তা কি চাই? কি চাই তোমার? আমার ছাতা হারিয়ে গিয়েছে। তুই কি আমার ছাতাটা দেখেছিস? না না ঈগল দাদা, আমি তোমার ছাতা দেখিনি। ঠিক আছে, যে আমার ছাতা নিয়েছে তাকে যদি একবার ধরতে পাই তাহলে তাকে মেরে আমি হাড়গুড়গুলো ভেঙে দিব সব। এই বলে ঈগল জঙ্গলের সব বাড়িতে ছাতা খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার ছাতা খুঁজে পায় না। এরপর ঈগল খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে যায়। টুনি, তুই কি আমার ছাতা দেখেছিস? ছাতা? তার মানে ওই ছাতাটা তোমার ছিল? ওটা তো আমি দেখেছি, কালু দাদা ওটা চুরি করে নিয়ে গেছে। সামনের দুটো গাছ পরে একটা বড় গাছ আছে, সেখানেই কালু দাদা থাকে। আমাকে সাহায্য করার জন্য তোকে অনেক ধন্যবাদ। এরপর ঈগল সেখান থেকে উড়ে কালুর বাড়িতে যায় আর দরজার বাইরে থেকে দরজায় ঠক ঠক করে কড়া নাড়তে থাকে। কে রে, কে বিরক্ত করছে আমাকে? আমি ঈগল, তোদের জন্য মিষ্টি এনেছি, তাড়াতাড়ি দরজা খোল। মিষ্টির কথা শুনে কালু আর কাকুলি দরজা খুলে বাইরে আসে আর অমনি ঈগল তাদের দুজনকে মারতে শুরু করে। তোদের এত বড় সাহস, তোরা কি না আমার ছাতা চুরি করে এনেছিস? আজ তো তোদের মেরে আমি কাবাব বানিয়ে খাবো। ঈগল দাদা, দোহাই লাগে তোমার, তুমি দয়া করে আমাদের ছেড়ে দাও।
আর তুমি তোমার ছাতা নিয়ে যাও। বৃষ্টির জলে ভেজা ভালো, তবুও তোমার মার খাওয়া ভালো না। যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। এরপরে যদি এমন করিস না, তাহলে তোদের শরীরের একটা পালকও খুঁজে পাওয়া যাবে না বললাম। দেখলে কালু দাদা, অন্যকে কাঁদালে কেমন নিজেকেই কাঁদতে হয়। ঈগল দাদা চলো এবার। এরপর টুনি আর ঈগল ছাতা নিয়ে সেখান থেকে চলে যায়। টুনি, তুই কাজটা একদম ঠিক করলি না। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে, আবার সকালও হয়ে যায়। এদিকে বৃষ্টিটাও থেমে যায়, আর এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। আর এতদিনের মধ্যে কোনো বৃষ্টি না হওয়াতে বন জঙ্গলের সব নদী নালা পুকুর শুকিয়ে কাঠ হয়ে যায়। পাখিদের সাধারণ জীবনযাপনে বাধা সৃষ্টি হয়, আর তাদের জল না থাকাতে অনেক পাখি পিপাসায় কাতর হয়ে মারাও যায়। এত ভয়াবহতা আর সহ্য হচ্ছে না। টুনি, বল না রে, আমরা এখন কি করব? আমি কিছুই বুঝতে পারছি না রে। আমাদের এখন সবাইকে ডাকতে হবে। এরপর বনে সব পশু পাখিকে ডাকা হয়। তোমরা তো সবাই জানো আমাদের জঙ্গল এখন কতটা বিপদের মুখে পড়ে আছে। এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? একটা উপায় আছে টনি পাখি। এই জঙ্গলে জল না থাকার কারণে আমি পাশের জঙ্গলের নদীতে গিয়ে থাকি। ওই নদীতে অনেক জল। তোমরা যদি নদীর কাছে গিয়ে বলো, তাহলে নিশ্চয়ই নদী তোমাদের সাহায্য করবে। ঠিক আছে ব্যাং, আমরা এক্ষুনি সবাই মিলে যাচ্ছি। এরপর বনের সব পশু পাখিরা পাশের জঙ্গলের নদীর কাছে যায়। নদী, ও নদী, আমরা অনেক বিপদে পড়েছি গো, তাই তোমার কাছে এসেছি। তুমি যদি আমাদের একটু সাহায্য করতে, তাহলে আমাদের অনেক উপকার হতো গো। কি করে আমি তোমাদের সাহায্য করতে পারি বলো? তোমার জলগুলো যদি আমাদের জঙ্গলের নদীতেও একটু দান করতে, তাহলে আমাদের উপকার হতো। ঠিক আছে, তোমরা আমার এখান থেকে তোমাদের নদী পর্যন্ত একটা লাইন খনন করো, আর সেটা দিয়েই তোমাদের নদীতে পানি যাবে। নদীর কথা মতো সবাই কাজ করে, আর তারপর নদী তার জল দান করে। নদীর জল দানের কারণে পশু পাখিরা আবারও জল পান করতে পারে, আর আগের মতো সুখে দিন কাটাতে থাকে।